হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। এটি খুব সহজ একটি রেসিপি আর খেতে ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেব আমি এই দেশি মুরগির ঝোল কিভাবে রান্না করছি। এখানে আমি নিয়েছি একটি গোটা দেশি মুরগি, একটু ছোট মাপের রয়েছে, প্রায় 450 থেকে 500 গ্রাম ওজন। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। প্রায় 30 মিনিট পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর এখানে রয়েছে পটল আর আলু। এখানে আমি 250 গ্রাম কচি পটল খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলু নিয়েছি 200 গ্রাম। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে পটল আর আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো আলু পটলের টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে হাই ফ্লেমে আমি খুব ভালো করে লাল করে আলু পটল ভেজে নেব। আলু পটলের ডালনা বা তরকারি করার সময় আমরা যেভাবে পটল আলু ভেজে নিই ঠিক সেইভাবেই আমি আলু পটল ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করেছি আর দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ, সামান্য একটু গোটা জিরে। এবারে আমি পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। সামান্য একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করছি, এতে করে আমাদের যে ঝোলটা রান্না হবে তার কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম একটি তেজপাতা। পেঁয়াজ খুব ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। দিচ্ছি লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। খুব ভালো করে সমস্ত মশলা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে রেখেছি আর খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার দেখে নিচ্ছি। এবারে আমাদের চিকেন কিন্তু কষা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করছি কারণ এটা পাতলা ঝোল রান্না হবে। ঝোলটা একটু ফুটে ওঠার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু পটল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে ঢেকে এবারে লো ফ্লেমে আমি পটল আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন ঢাকনা উঠে দেখে নিচ্ছি। আলু পটল চিকেন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আশা করছি এই দেশি মুরগির রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।